মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্ন্যাসীচর ইউনিয়নের দৌলতপুর এলাকায় ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ের পাশে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ট্রমা সেন্টার। এটি ২০২২ সালে উদ্বোধন করা হলেও এখনও চালু করা সম্ভব হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, ট্রমা সেন্টারটি চালুর জন্য যে জনবলের প্রয়োজন তার পথ সৃজন আদৌ তৈরি করা হয়নি, যার ফলে অবকাঠামোগত নির্মাণ সম্পূর্ণ হলেও চালু হয়নি চিকিৎসা সেবা। যে এই হাইওয়েতে যখন কোনো দুর্ঘটনা ঘটবে তাদেরকে যেন দ্রুত চিকিৎসা দেওয়া যায়, সেজন্য এটা তৈরি করা হয়েছে। কিন্তু প্রায় ৩ বছর আগে এটা উদ্বোধন হলেও আজও পর্যন্ত এটার কার্যক্রম চোখে পড়ে নাই বা চোখে পড়ার মতো না। সরজমিনে গিয়ে দেখা যায় ভবনের মূল গেটের তালা ভাঙা, সব সময় গেট খোলা থাকে। ভবনের বৈদ্যুতিক লাইট, সুইচ, এসি ও পানির কল পর্যন্ত চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভবনের সামনে জঙ্গলে পরিণত হয়ে এক ধরনের ভুতুড়ে অবস্থা সৃষ্টি হয়েছে। সন্ধ্যা হলেই বসে এখানে মাদকের আড্ডা। তারপরে অনেক মাদক নিশাপান করা হয়, সবকিছু চুরি হয়ে গেছে। আর এটা চালু না হওয়ার কারণে এটার ভিতরে যে তো মাদক ধরবো, রাত্রে আমরা ঘুমাইতে পারি না ঠিক মতো, কেননা এরা ওই দিনের বেলাও থাকে রাত্রেও থাকে। যে হাসপাতালের ভিতর যেইগুলি ইকুইপমেন্ট ছিল, এসি ছিল, আপনার ইলেকট্রিক যে লাইনগুলি ছিল, এগুলি সম্পূর্ণ সব রাত্রের অন্ধকারে চুরি করে নিয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ৩ বছর আগে উদ্বোধন করা হলেও এখনও কার্যক্রম শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। তাছাড়া স্থানটি নিরিবিলি হওয়ায় মূল ফটকে তালা না থাকায় দুর্বৃত্তরা চুরি করে নিয়ে গেছে ভবনের গুরুত্বপূর্ণ মালামাল। মাদারীপুর জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, শিবচরে অবস্থিত ট্রমা সেন্টারটি চালু করতে প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। অনুমোদন পেলে দ্রুত ট্রমা সেন্টার চালু করার পদক্ষেপ নেওয়া হবে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।